আজ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং এবারের পরীক্ষায় কিন্তু 12.5 লাখ শিক্ষার্থী কিন্তু অংশ নিচ্ছেন এবং সকাল 10টায় কিন্তু এই পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে কিন্তু যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রগুলোতে প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু আমি সরাসরি রয়েছি, আপনাদের যুক্ত করেছি রাজধানীর সরকারি বাংলা কলেজের সামনে থেকে। আপনারা দেখছেন কেন্দ্রের ভিতরে কিন্তু ইতিমধ্যে পরীক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং কেন্দ্রের বাইরে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে এবারে কিন্তু এই এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 12,51,111 জন শিক্ষার্থী এবং এর মধ্যে কিন্তু সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন 10,55,000-এর বেশি পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী রয়েছেন কিন্তু 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর বেশি। এবং এবছর কিন্তু দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু তথ্য দিয়ে রাখি, শিক্ষা বোর্ড সূত্রে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে গত বছরের তুলনায় কিন্তু এবার পরীক্ষার্থী কমেছে 81,882 জন, অর্থাৎ 2024 সালে কিন্তু পরীক্ষার্থী ছিল 13,32,993 জন। এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু আরও জানানো হয়েছে যে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা এবং প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে আগামী 15 আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টারগুলো কিন্তু বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এ বিষয়ে কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত 24 জুন একটি নির্দেশনাও জারি করা হয়েছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে পরীক্ষার্থীদের জন্য কিন্তু 10টি নির্দেশনা দেওয়া হয়েছে এবার। সেই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে কিন্তু পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ ও এমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরার, উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার, এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা এবং কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, এছাড়া তথ্যীয় এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে পরীক্ষার্থীদের এবং শুধুমাত্র প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং নিজে প্রতিষ্ঠানে নয় অন্য প্রতিষ্ঠানে হস্তান্তরের মাধ্যমে পরীক্ষার আসন নির্ধারণ করা হয়েছে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আরও একটু তথ্য দিয়ে রাখি যে এবারে কিন্তু 5 বছর পর আবারও কিন্তু দেশে করোনা কিন্তু চোখ রাঙাচ্ছে এবং এই কারণেই কিন্তু ঢাকা বোর্ডের পক্ষ থেকে কিন্তু 33টি দফা নির্দেশনা জারি করা হয়েছে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। এবং প্রতি 20 জন পরীক্ষার্থীদের জন্য একজন কক্ষ পরিদর্শক থাকতে হবে, পরীক্ষার্থীদের বসতে হবে 3 ফুট দূরত্ব থেকে এবং প্রশ্নপত্র পরীক্ষা শুরুর দিন নির্ধারিত সেট অনুযায়ী খোলা যাবে এবং অব্যবহৃত সেট ফেরত পাঠাতে হবে। এবং প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সচেতনতা তৈরিতে মাইক ব্যবহার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নকল প্রতিরোধে পোস্টার লাগানোর বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু। এবং একই সঙ্গে যেটা বলছিলাম যে গত 5 বছর পর কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে কিন্তু করোনা, এই কারণে কিন্তু স্বাস্থ্যবিধির দিকেও কিন্তু এবার কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের কিন্তু বাধ্যতামূলক মাস্ক পরতে বলা হয়েছে এবং একই সঙ্গে কক্ষ পরিদর্শক এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকেও মাস্ক পরার যে নির্দেশনা সেটি কিন্তু দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা রয়েছে। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু আরেকটি বিষয় জানানো হয়েছে যে পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসকে আগেভাগেই প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একটু তথ্য দিয়ে রাখি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা কলেজের সামনে। বেলা 11টার দিকে কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টার পরিদর্শনের কথা রয়েছে এবং এর আগে কিন্তু তিনি রাজধানীর ভাসান টেক যে কলেজটি রয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের যে কেন্দ্র রয়েছে সেটি কিন্তু পরিদর্শন করবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পরীক্ষা কেন্দ্রের সামনে কিন্তু পরীক্ষার্থীদের যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, আজ থেকে যে শুরু হচ্ছে সারা দেশে এইচএসসি সমমান পরীক্ষা এবং সকাল 10টার সময় সেই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।